হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা যে রেসিপিটা দেখতে চলেছি সেটা হলো শাহি ছোলে। এটা আমার বান্ধবীর একটা রেসিপি। আমি তাতে কিছু মডিফিকেশনস করেছি। এর জন্য সারা রাত সোক করে রাখা কিছু কাবলি ছোলাকে আমি প্রেসারে দিয়ে নুন আর বেকিং সোডার সাথে 4-5টা সিটি দিয়ে নেব, যাতে সেটা খুব ভালোভাবে নরম হয়ে যায়। এরপরে আমি কিছু কুচি করে রাখা টমেটোকে পেস্ট করে নেব। তারপর একটা পাত্রের মধ্যে পরিমাণ মতো পোস্ত, চালমগজ, পরিমাণ মতো কাজু ও কিশমিশ আর খোয়া ক্ষীর একটু গরম জল দিয়ে ভিজিয়ে রাখবো। তারপর আরেকটা বাটির মধ্যে আমি হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে তার মধ্যে কিছু গরম জল দিয়ে আমি একটা ঘোল বানিয়ে নেব। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব। সর্ষের তেলটা ভালো মতো গরম হয়ে এলে তাতে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, জিরে ফোড়ন দিয়ে নেব। ফোড়নটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে মশলার ঘোলটা যে বানিয়ে রেখেছিলাম সেই ঘোলটা দিয়ে দেব। দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব, এতে গ্রেভির কালারটা খুব সুন্দর আসে। এরপরে তার মধ্যে আমি একটু আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেব। আদার কাঁচা গন্ধটা চলে গেলে তাতে দিয়ে দেব টমেটো বাটা। তারপর বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে নিয়ে আমি এটাকে ঢেকে দেব, যাতে তেলটা ভালো করে ছেড়ে যায় মশলা কষে। দু 3 মিনিট বাদে দেখুন তেলটা কেমন ছেড়ে দিয়েছে। তেলটা ছেড়ে দিলে ভালো করে আমি আরেকটু কিছুক্ষণ কষিয়ে নেব। কষিয়ে নিয়ে সেই পোস্ত, কাজু, তারপরে চারমগজ আর খোয়া ক্ষীর বাটাটা আমি দিয়ে দেবো এখানে। দিয়ে ভালো করে গ্রেভিটার সাথে মিক্স করে নেব। ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া হয়ে গেলে এতে দিয়ে দেব পরিমাণ মতো নুন, মিষ্টি আর কসুরি মেথি। মশলাটাকে আরও কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এটাকে আবার ঢেকে দেব। মশলাটাকে ভালো করে কষাবো। এটার মেন ব্যাপারটাই হচ্ছে কষানোর ওপরে। এটার মেন টেস্টটা কষানোর ওপরেই আসবে। অল্প অল্প জল দিয়ে দিয়ে বারবার করে বেশ 8-10 মিনিট কি 15 মিনিট মতো এটাকে ভালো করে কষতে দিতে হবে। যদি মনে হয় জল শুকিয়ে আসছে, আবার অল্প অল্প করে গরম জল দেবেন এবং এটাকে কষাতে থাকবেন। ভালো করে কষে তেল ছাড়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা কাবলি ছোলাগুলো। দিয়ে ভালো করে কাবলি ছোলাটাকে গ্রেভির সাথে মশলার সাথে মিক্স করে নেব। মিক্স করে দিয়ে এই কাবলি ছোলার সাথে গ্রেভিটাকে আরও কিছুক্ষণ ভালো করে কষতে দেব। আবার অল্প একটু জল দেব এবং আরেকটুখানি কষাবো এটাকে। ভালো করে কষানো হয়ে গেলে দেখুন একদম সুন্দরভাবে কষে গেছে, একদম রেডি। এবার এর মধ্যে আরও কিছু পরিমাণ মতো জল দিয়ে এটাকে ভালো করে ফুটতে দেব।
দেখুন এটা ভালো করে ফুটে একদম রেডি হয়ে গেছে। এবার শেষে আমি পরিমাণ মতো ঘি আর গরম মশলা ছড়িয়ে এটাকে ফিনিশ করব। ভীষণ ভীষণ সুস্বাদু খেতে হয়, আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। আর যদি কেউ আমার রেসিপি দেখে ট্রাই করেন তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো খেতে। আমার হাজব্যান্ড তো এটা খেতে ভীষণ ভালোবাসে, তাই জন্য আজ ওর টিফিনেই আমি এটা করে দিয়েছিলাম। এটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে ভীষণ ভালো লাগে। হ্যাঁ, সব থেকে ভালো লাগে পরোটা রুটির সাথে, বাট আপনি চাইলে ভাত দিয়েও খেতে পারেন, সেটাতে কেমন লাগবে জানি না। আমি আজকে বানিয়েছিলাম পনির পরাঠা, এটা ওর খুব ফেভারিট খাবার। তো আপনারা যদি পনির পরাঠার রেসিপি ডিটেলসে চান তো অবশ্যই আমাকে জানাবেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।